রংপুরের শিক্ষার্থী হত্যায় 3টি মামলা হয়েছে, যাতে শেখ হাসিনা সহ আসামি করা হয়েছে 40 জনকে। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন ফখরুল শাহীন। ফখরুল, মামলাগুলো সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানাবেন। কাকলি, আপনাকে প্রথমে জানিয়ে দেই, সেটি হচ্ছে যে প্রায় 1 মাস পর আবু সাঈদের পরিবার আবু সাঈদ হত্যার ঘটনায় মামলা দায়ের করলেন আজকে, এবং আবু সাঈদের যে বড় ভাই রমজান আলী, তিনি আদালতে এসে বাদী হয়ে মামলা দায়ের করেছেন এবং সেখানে আসামি করা হয়েছে 17 জনকে। প্রধান আসামি করা হয়েছে এএসআই আমির আলীকে। তাদের অভিযোগ এবং দাবি সেটি হচ্ছে যে আমির আলী প্রথম গুলি করেছে আবু সাঈদের বুকে, এমনটি কিন্তু তারা অভিযোগ করেছেন। এই জন্য তাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে তাজহাট থানার পুলিশের সদস্যদেরকে এখানে আসামি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের, শিক্ষকদেরও আসামি করা হয়েছে। এবং আরেকটি যে মামলা হয়েছে সেটি হচ্ছে আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলা, যেটি আসলে 19 জুলাই আন্দোলনের সময় সেখানে পুলিশের গুলিতে নিহত হয় আব্দুল্লাহ আল তাহির। তার বাবা আব্দুর রব তিনি মামলা করেছেন। সেই মামলায় শেখ হাসিনাকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে 40 জনের নামে সেখানে কিন্তু আসামি করা হয়েছে এবং মামলা করা হয়েছে। এবং আরও একটি মামলা করা হয়েছে, একজন ফল বিক্রেতা এই আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হয়, তারও পরিবারের লোকজন বাদী হয়ে সেখানে মামলা করেছেন। সর্বমোট প্রায় 100 জনের নামে কিন্তু 3টি মামলায় 100 জনকে আসামি করে মামলা করা হয়েছে এবং অজ্ঞাত আরও আছে। এবং আমরা যারা অ্যাডভোকেট আছেন এই মামলার বাদী পক্ষের আইনজীবী, তারা বলছেন যে বাদী যারা আছেন তাদের দাবি সেটা হচ্ছে এটি যেন তদন্তের ভার পুলিশকে দেয়া না হয়, পুলিশ ছাড়া অন্য যে বাহিনী আছে, আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে দেয়া হয়, এমনটি কিন্তু দাবি তারা করেছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল শাহীন। New Zealand Dairy, excellence in quality.